মিনাখাত বাস দুর্ঘটনার বলি ৩, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায় বাস। বাসন্তী হাইওয়ের জয়গ্রাম মোড়ে দুর্ঘটনা, এক মহিলা সহ ৩ জনের মৃত্যু। বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে ২০, আহত ১৬ জন কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। মিনাখায় ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায় বাস। বাসন্তী হাইওয়ের জয়গ্রাম মোড়ে দুর্ঘটনা। কথা বলবো, অনুপম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে, এটা এই যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটা বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে সেই বাইক আরোহীর সঙ্গে সামনাসামনি মুখোমুখি ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে সেই বাসটি পাশে যে চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানে ধাক্কা মারে, পরপর তারপরে একটি বাড়িতেও ধাক্কা মারে এবং সেই যে দোকানের মধ্যে যারা বসেছিল এবং বাসের মধ্যে যারা ছিল তারা সকলেই আহত হয় এবং এর মধ্যে কিন্তু ৩ জনের মৃত্যু হয়েছে। বাসের যে চালক, বাইকের যে চালক এবং ওই যে চায়ের দোকানের মধ্যে যে একজন মহিলা, এই ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২০ জনের ওপরে কিন্তু আহত হয়েছিল, যাদের মধ্যে ১৬ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তার মধ্যে ৪ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং একজনের চিকিৎসার জন্য তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং যে ধ্বংসস্তূপ বলা যেতে পারে, যেখানটায় দুর্ঘটনাটি ঘটেছে জয়গ্রাম এলাকা, সেই ধ্বংসস্তূপ কিন্তু সকাল থেকে এলাকার মানুষ, যাদের দোকান বা যাদের বাড়ি, সেই সব পরিবারের লোকজন সেই সব ধ্বংসস্তূপ সরিয়ে তাদের প্রয়োজনীয় যেসব জিনিসপত্র চাপা পড়ে রয়েছে সেইগুলো বের করার চেষ্টা করছে। এবং পুলিশ এই ঘটনাস্থলটা কিন্তু পুরোটা ইউলো টেপ দিয়ে কিন্তু পুরো ঘিরে নো এন্ট্রি জোন করে দিয়েছে, যাতে তার ভেতরে কেউ ঢুকতে না পারে। এবং যে ৩ জনের মৃত্যু হয়েছে সেই ৩ জনের দেহ ময়না নজর থাক। একটা বাইক সামনে পড়েছিল, বাইকটার সঙ্গে জোরপূর্বে অ্যাক্সিডেন্ট হয়ে ওদের ওই যে ড্রাইভার নেশা করে এসছে, খুব নেশা টেশা করে এসছে। ওরা হচ্ছে গিয়ে কোন বিয়ে বাড়িতে গিয়েছিল বলে শুনলাম। কি ধাক্কা মারলো কোথায়? দুখানা ঘরে হচ্ছে গিয়ে পাকার দোকান ছিল, দোকানই ভাঙা গেছে আর ৪-৫ জন ডেথ হয়েছে। আচ্ছা, যে দোকানে ধাক্কা মারলো মানে কোন গাড়ি মেরেছে? বাস দোকানে ওই পাশে একটা বিহারি ছিল আর একটা বউ ছিল, বউটা মারা গেছে। মানে আমাদের বাস ওই দিক থেকে আসছিল, সরবেরিয়ার দিক থেকে, আর একটা বাইক আলা মানে সামনে ঢুকে গিয়েছে আর ওকে মেরে পুরো ঢুকতে দিয়েছে দোকানের ভেতরে। বিয়ে থেকে ফিরছিলাম, দোকানে যে কজন ছিল সব এসে করবে। কতজন? ৮-৯ জন মারা গেছে। একটা বাইক খুব স্পিডে ছিল, মানে বাইকটাকে বাঁচাতে গিয়ে মানে বাইকটাও সামলাতে পারিনি আর ড্রাইভারটাও আমাদের কন্ট্রোল করতে পারিনি। কন্ট্রোল করার না কারণেই মানে এটা ঘটনাটা হয়ে গেল। তারপরে যা হলো, একটা আওয়াজ হলো, আওয়াজের পরেই আমাদের সব মানে বারটা পাল্টি খেয়ে গেল। বিয়ে থেকে ফিরছিলাম, হ্যাঁ ফেরার পথেই দুর্ঘটনা। বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে, একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিল, এক মহিলাও মারা গিয়েছে, বাইক আলাও মারা গিয়েছে। তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই। এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে ১৬ জন এখান থেকে রেফার হয়েছে, তাদের মধ্যে ৩ জনা খুব গুরুতর অবস্থায় রয়েছে আর ৪ জন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।